দেখেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কি মিথ্যা কথা বলেছিলেন। সহিহ বুখারীর বর্ণনায় আল-উমদাতুল কারি লিশারহি সহিহুল বুখারী কিতাবের 3357 নম্বর হাদিস লা ইয়াকদিব ইব্রাহিম আলাইহিস সালাম তালাতা কাযাবাত। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কি মিথ্যা কথা বলেছিলেন। যদিও হাদিসের ভাষায় এটাকে মিথ্যা কথা বলা হয়, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এবং ফুকাহায়ে কেরাম এবং যারা ওলামা শাস্ত্র পরিভাষা গবেষণা করেন তারা বলেছেন এটাকে আত-তাওরিয়া বলা হয়। এটাকে আত-তাওরিয়া বলা হয় মানে বলে একটা বসে আরেকটা। এটাকে আত-তাওরিয়া মানে বলার কারণ কি, নীতি হয় একটা বসে আরেকটা। দেখেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় তিনি এই নীতিটা অবলম্বন করলেন কেন, যদিও আমি পরিপূর্ণ ঘটনার দিকে যাচ্ছি না। এক নাম্বার যে মিথ্যা কথা বলেছিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, সেই মিথ্যা কথাটা হলো তিনি বলেছিলেন তার জাতির লোকরা যখন তাকে বলেছিল যে তুমি আমাদের অনুষ্ঠানে যেতে হবে, তিনি বলেছিলেন ইন্নী সাকিম, আমি হলাম অসুস্থ। আসলে তিনি অসুস্থ ছিলেন না। প্রথম নাম্বার আত-তাওরিয়ার নীতি অবলম্বন করলেন। এক নাম্বার বলেছিলেন আমি হলাম অসুস্থ, আর দুই নাম্বার বলেছিল এই মূর্তিগুলোকে ভেঙেছে, তিনি বলেছিলেন আমাকে জিজ্ঞাসা না করে ওই মূর্তির কাছে জিজ্ঞাসা করো। আর তিন নম্বরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার স্ত্রী সারাকে নিয়ে ফিলিস্তিন থেকে নাবলস এলাকায় তিনি যাত্রা গমন করলেন। সেখানে সেই সময়ে যারা সেই নাবলস এলাকার যারা প্রধানমন্ত্রী ছিল, যারা নেতা হতো, সেই সময়ে শাসকরা বিভিন্ন ভাবে মদ্যপান করত, বিভিন্ন মদপান করত, জেনা করত, যত খারাপ কাজ আছে সব করত। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে যখন নাবলস এলাকার দিকে রওনা হলেন, ফিলিস্তিন থেকে যখন নাবলস এলাকার দিকে রওনা হলেন, তার ওই জাতির লোকেরা এবার ওই সময় কাফের মুশরিক যারা ছিল, ওই সময় যারা জেনাকারী ছিল, ওই সময় প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে এই জামানায় যত সুন্দর সুন্দর নারী আসবে, আমার এই দেশ দিয়ে যত সুন্দর নারী আসবে, যেই যাক না কেন সেই নারীকে ধরে আমার কাছে নিয়ে চলে আসবা, আমি অপহরণ করতে নিয়ে চলে যাব। তার ওই যারা কাজকর্ম দায়িত্বশীল পালন করত তাদেরকে বলেছিল ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এবার তার স্ত্রী সারাকে নিয়ে যখন মিশরের দিকে নাবলস এলাকার দিকে রওনা হলে, এবার তার ওই প্রধানমন্ত্রীর ওই যে ক্যাটাগরির লোক ছিল, তারা দেখলেন যে একজন সুন্দরী নারী যেন একজন যুবকের সাথে আসতেছে এলাকায়, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম আর না সারাকে ধরা হলো। ধরে এবার তাদেরকে সারাকে নিয়ে চলে যাওয়া হলো ওই যে প্রধানমন্ত্রীর কাছে, নিয়ে গিয়ে অপহরণে নিয়ে যাবে। আল্লাহর কাছে সাইয়েদনা সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি কেবলমাত্র আমার সতীত্ব আমার স্বামীর জন্য আমি উৎসর্গ করেছি, অন্য কারোর জন্য নয়। আমার সতীত্ব কেবলমাত্র আমার স্বামীর জন্য আমি উৎসর্গ করে দিয়েছি, আর কারোর জন্য নয়। ও আল্লাহ এই যে জালেম আমাকে অপহরণে নিয়ে এসেছে, আমাকে আপনি মাফ করুন, এই জালেম থেকে রক্ষা করুন। এইভাবে করে একবার দুইবার নয়, তিনবার পর্যন্ত অপহরণে নিয়ে গেল। সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আর বারবার ওই প্রধানমন্ত্রীর সমস্ত শরীর তার অবাস হয়ে গেল, একবার তিনি সারার সাথে খারাপ ব্যবহার করতে পারলেন না। শেষ পর্যন্ত হাজরা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তার ওই কওম থেকে হাজরা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য উৎসর্গ করে দিয়ে তাকে গিফট দিয়ে দিলেন যে একে অপহরণে নিয়ে আসার কারণে আমি তো একে অপহরণ করতে পারলাম না, সুতরাং আমার পক্ষ থেকে আমি একে ওর উপহার